নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা একটু একটু পড়তে পড়তে অনেক পড়ে ফেলে আসছি। আলহামদুলিল্লাহ, আমরা গতদিন নুন সাকিন ও তানবিনের বিস্তারিত পড়েছিলাম। তো আমরা আজকে এখানে এটার যে একটা উদাহরণ বা পাঠ অনুশীলন আছে সেটা আমরা পড়ব। এখানে প্রথমেই আছে কি মিম নুন জের মিন, এই নুনের বাম পাশে কি আছে? বা আছে। বা হচ্ছে ইগলাফের হরফ। এখন যদি নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইগলাফের হরফ থাকে তাহলে ওই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, আর তানবিনকে মিমের সাথে গুণনা করে পড়তে হবে। যেমন মিম বাইনিস সুলবি ওয়াত তারাইব। তারপরে যদি আমরা খেয়াল করি, এখানে সিম্পল ভাবে জাযা এই পর্যন্ত সিম্পল ভাবে পড়তে হবে। এখানে চার আলিফ টান হবে, কারণ চার আলিফ টানের চিহ্ন আছে। এরপরে তানবিন আছে, তানবিনের বামে কি আছে? একটা বা আছে। তাহলে জাযা বিমা কানু, জাযাআম বিমা কানু। কানু এখানে দুই ভাবে পড়া যাবে। এই হামজাকে সম্পূর্ণ মিম দ্বারা পরিবর্তন করে আবার এই হামজাকে মিমের সাথে গুণ্য করে আম, হামজা মিম দুই জবর আম, জাযাআম বিমা কানু। তারপরে যদি আমরা খেয়াল করি ইয়াকসিবুন, তাহলে এখান থেকে আমরা যদি টানা পড়ে আসি জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। তারপরে আমরা এখান থেকে আবার পড়ি ইন্নাহু, এখানে উল্টা পেশ সবাই কি হবে? এক আলিফ টান হবে। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। এখানে মিম আছে, আলী মিম দুই পেশ মুন। এখন এই মিম দুই পেশ আবার এই মিমকে ধরতে হবে, আবার শুধুমাত্র এই মিমকে পরিবর্তন করে পড়া যাবে। ঠিক আছে, মিমকে মিম দ্বারা পরিবর্তন করলে তো মিমই থাকে, কিন্তু এই মিমের সাথে ধরে পড়লে পড়াটা বেশি সৌন্দর্য বা পড়ার সুরটা বেশি ভালো হবে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ওকে, এই পর্যন্ত আশা করি বুঝছেন। এর পরেরটা হচ্ছে এখান থেকে ইয়াগফিরু, এখানে কোনো টান হবে না। ইয়াগফিরু লিমান ইয়াশাউ, এখানে কি আছে? এখানটা আমাদের একটু খেয়াল করতে হবে। এখানে আমরা পড়ছি, এখানে কি আছে? নুন সাকিন আছে না? লিমান ইয়াশা, এখানে তো টান ঠিক আছে, কিন্তু নুন সাকিন এখানে কোন নিয়ম আছে এটা আমাদের কি করতে হবে? এটা আমাদেরকে খেয়াল করে পড়তে হবে। দেখেন, একটু যদি চোখ কান খোলা রাখা যায়, মানে একটু যদি খেয়াল করে পড়া যায়, তাহলে কিন্তু সম্পূর্ণ পড়াটা একবারে মাথার মধ্যে ঢুকে যাবে। আর আজকে ইনশাল্লাহ আপনাদেরকে 2 ঘন্টার মতো ক্লাস নিব, কারণ হচ্ছে আপনাদের শেষের দিকে চলে আসছেন, আপনাদেরকে শেষ করে দিব ইনশাল্লাহ 1 তারিখের আগে। তবে চিন্তা করছি আর একটা, যে হচ্ছে 1 তারিখের আগে শেষ করে রমজান পর্যন্ত আপনাদেরকে শুধুমাত্র যে ইগুলা পড়াবো, রিডিং পড়াবো আপনাদেরকে, এটা আমি চিন্তা করছি। দেখা যাক, আল্লাহ ভরসা। এরপরে এই যে ইয়া আছে, এখানে ইয়াটা কিসের হরফ বলেন তো? ইয়াটা হচ্ছে আপনার বাগুন্নার হরফ, মানে ইগলাফের হরফ। ঈদগামের তো একটা হরফ, আর ইগলাফের তো একটা হরফ, ঈদগামের হচ্ছে 6টা হরফ। ইয়ামি মাউনুন রলাম। তো এখানে ইয়া আছে, যদি কি থাকে? তানবিন, নুন সাকিন অথবা তানবিনের বামে যদি কি থাকে?
ইগলাবের 4 হরফের যে কোনো একটা হরফ থাকে, যেমন এইখানে আছে, তখন আমাদেরকে কি করতে হবে? যে কোনো একটা হরফ থাকলে তাহলে তখন আমাদেরকে তাসদীদের সাথে আপনার তাইদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। তাহলে কি হবে? লিমাই ইয়াশা, এখানে মিমটা ইয়ার সাথে মিলে যাবে। তাহলে কি হবে? লিমাই ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এখানে কিন্তু দুইটাই ইগলাবের নিয়ম, ঈদগামের নিয়ম। দুইটাই কি? ঈদগামের নিয়ম। এখানে এটাও ঈদগামের নিয়ম, আমরা যদি খেয়াল করি এখানে এটাও কি ঈদগামের নিয়ম, আবার এখানে এটাও ঈদগামের নিয়ম। দেখেন এই মাইয়াশা, এখানে এটাও কি ঈদগামের একটা নিয়ম, আবার এখানে মাইয়াশা, দুটো একই শব্দ, এর জন্য একই নিয়মে পড়তে হবে। তাহলে আমরা আবার পড়ি। লিমাইয়াশা ওয়া ইউআযযিবু মাইয়াশা। এরপরে কি আছে? তানবিন আছে, তানবিন। নূরান নাহদি, এখানে যে তানবিন আছে, এখানে কি আছে? নুন আছে, এখানেও আপনার ঈদগামের হরফ আছে, তো এটাওকে মিলিয়ে পড়তে হবে। নূরান নাহদি বিহি মাইয়াশা, নূরান নাহদি বিহি, এখানে মান নাশা, ঠিক আছে? তাহলে আমরা আবার পড়ি নূরান। আচ্ছা, আমি এখানেও মার্ক করে দেই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এখানে এই যে এটা, যে তানবিনের সাথে এই নুনটা পড়তে হবে, এই তানবিন এই নুনের সাথে পড়তে হবে, আর এখানে হচ্ছে এই নুন সাকিন এই নুনের তাসদীদের সাথে পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমরা আবার পড়ি নূরান নাহদি বিহি মান নাশাউ, মান নাশা, এখানে নাশা উ বলা যাবে যদি না থামি, আর যদি থামি তাহলে নাশা বললে হচ্ছে। তারপরে ওয়াকালা নূহুন, এখানে দেখেন এখানে কোথাও কি ই আছে নাকি? এখানে একালিফ টান হবে, এখানে নুন সাকিন নাই, নুন সাকিন নাই, নুন সাকিন নাই, তানবিন, তানবিন আছে এইখানে গিয়ে। তাহলে র লাম থাকলে কি হবে? আমরা তো একটা পড়ছি কি, যদি ই থাকে আপনার, এটা হচ্ছে বেলা গুন্না, যদি র লাম থাকে নুন সাকিন ও তানবিনের বামে, তাহলে গুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এখানে এই যে বেলা গুন্নার যে হরফ আছে, এই যে নুন, সরি লাম, এই লামকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? মাসালান, এই মাসালান, এখানে এরকম গুন্না করা যাবে না। মাসালান লিবাইয়ি, লিবানি, মাসালান লিবানি, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে আবার পড়ি وقال نوح ربي لا تذر سوري وقال نوح ربي لا, এখানেও কিন্তু তানবিন আছে, তানবিনের বামে কি আছে? র আছে। নূহুন, তানবিনের বামে র আছে, এখানেও কি করা যাবে না? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। নূহুন রব্বি লা তাযার আলাল আরদি মাসালান, এখানে এমন গুন্না করা যাবে না। এখানেও যেহেতু বেলা গুন্নার হরফ আছে, এখানেও গুন্না করা যাবে না। কি করতে হবে? মাসালান, এরকম গুন্না করা যাবে না। মাসালান বানি ইসরাঈল, ঠিক আছে? মাসালান, মাসালান বানি ইসরাঈল। ওকে, আশা করি এ পর্যন্ত বুঝছেন। এরপরে ওয়া আরসালনা আলাইহিম তায়রান, এখানে কি আছে? নুন সাকিন ও তানবিন আছে, কিন্তু এই তানবিনের পাশে কোনো কি ই আছে? কোন হরফ আছে বলেন তো? হামজা আছে। হামজা হচ্ছে কিসের নিয়ম? ইজহারের।
ইজহারের নিয়ম। তাহলে নুন সাকিন ও তানবিনের বামে যদি ইজহারের 6 হরফ হামজা হা আইন হা গইন খ, এই 6 হরফের কি হয়, কোনো একটা যদি হয়, 6 হরফের কোনো একটা যদি হয়, তখন কি করতে হবে, নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। একদম স্পষ্ট করে পড়া হবে, রন এরকম হবে না, তয় রন এরকম, ঠিক আছে। وأرسل عليهم طيرا أبابيل। দেখছেন আমরা যে সূরা ফিলের এটা একটা আয়াত, আমরা যে এটা পড়ি, আমরা কি কখনো খেয়াল করছি যে এখানে কি জন্য পড়ি আমরা, এটা কি কখনো খেয়াল করছি? আবাবিল কেন টান দেই? আজকে দেখেন এখানে এই জবরের বাম পাশে খালি আলিফ আছে, আর এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া আছে, এজন্য আমরা টান দেই। তাহলে কিভাবে পড়বো? وأرسل عليهم طيرا أبابيل। আলহামদুলিল্লাহ। এরপর দেখেন যালিকা লিমাই, এখানে কি আছে? এখানে নুন সাকিন আছে, আর নুন সাকিনের পরে কি আছে? খ আছে। তাহলে হামজা হা আইন হা গইন খ, খ থাকলে কি হবে? গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। তাহলে যালিকা লিমাই, লিমান হবে না এখানে, লিমান খশিয়া, ঠিক আছে। যালিকা লিমান খশিয়া রাব্বাহু, যালিকা লিমান খশিয়া রব, লিমান হয়ে যাচ্ছে এখানে, গুন্না করা যাবে না। লিমান খশিয়া রাব্বাহু, যালিকা লিমান খশিয়া রাব্বাহু। ওকে, মাশাআল্লাহ। তারপরে আমরা পড়ি قد أفلح من زكاها। আমরা পড়ছি যে আপনার তাসা জিম দাল, জাল ঝা, সিন শিন সদ্দত ত জ ফা কফ কাফ, এই এই 15টা হরফ হচ্ছে কি ইকফার। ইকফা মানে কি? গোপন করা। ইকফা মানে গোপন করা। তাহলে কি হবে? মান যাক্কা, নুন সাকিন ও তানবিনের বামে যদি ইকফার হরফ, এই যে ইকফার যে হরফ আছে, অথবা নুন সাকিন ও তানবিনের বামে যদি নুন সাকিন অথবা তানবিন থাকে, তাহলে নাকের ভিতরে নিয়ে লুকিয়ে গুন্না করে পড়তে হবে। যেমন কিভাবে হবে? নাকের ভিতরে নিয়ে লুকিয়ে গুন্না করে পড়তে হবে। কিভাবে? قد أفلح من زكاها قد أفلح من زكاها عذابا شديدا। এখানে কি তানবিন আছে, আযাবান, এই তারপরে শিন আছে, তাহলে এটাকেও লুকাতে হবে, আযাবান বাং হবে, ঠিক আছে। আযাবান শাদীদান, শাদীদা এরকম ভাবে পড়তে হবে। قد أفلح من زكاها، ঠিক আছে, এই পর্যন্ত। قد أفلح من زكاها عذابا شديد। ওকে, এটা গেল। তারপরে এখানে দেখেন, এখানে ওয়াও আছে, এখানে কি আছে? ওয়াও আছে। ওয়াও, ওয়াও আমাদের কোন গুন্নার মধ্যে কি পড়ে বলেন তো? ওয়াও কিন্তু আমাদের কোন প্রকার গুন্নার মধ্যে কি পড়ে একটু বলেন তো? ওয়াও পড়ে। কোন গুন্না যাবেন? ঈদগামে বা গুন্না, ইয়ামিম অউনুন র আলাম, ঈদগাম। তো এই ইয়ামিম অউনুন র আলাম যদি থাকে, তাহলে কি করতে হবে নুন সাকিনা বামে? তাহলে তাজদিদকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। যেমন মি ওয়ারাইহি, এই মিমকে ওয়াওয়ের সাথে মিলাইতে হবে। মি ওয়ারাইহি, আশা করি বুঝছেন। তারপরে তিলকা আশারাতুন কামিলাতুন, ঠিক আছে। এখানে তাদের পেশ টুন আছে, আর সাইডে কাফ আছে, এটা কি? ইকফার হরফ। ইকফা, ইকফা মানে কি? লুকিয়ে ফেলা। ইকফার হরফ কাফ। ইকফার হরফ হচ্ছে তাসা জিম দাল, জাল ঝা সিন শিন সদ ত জ ফা কফ কাফ।
ঠিক আছে? তো এটাকে কি করতে হবে, লুকিয়ে ফেলতে হবে গুন্নার দ্বারা, এইভাবে। তিলকা তিলকা আশারাতুন কামিলাতুন বা কামিলা, তিলকা আশারাতুন কামিলা, নাকের মধ্যে নিয়ে লুকিয়ে ফেলতে হবে। তিলকা আশারাতুন কামিলা। আশা করি নুন সাকিন তানবিন এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা একটু এক্সট্রা পড়বো, সেটা হচ্ছে মিম সাকিনের বিবরণ। মিম সাকিন, ঠিক আছে? যজমালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন তিন প্রকার: ইখফায়ে সাফাবি, ইখফায়ে ঈদগামে সাফাবি, ইজহারে সাফাবি, ঠিক আছে? আর এখানে তিনটা হরফ সাফাবি, আপনার হচ্ছে ইখফায়ে সাফাবির হরফ হচ্ছে একটি, ঈদগামে সাফাবির হরফ হচ্ছে একটি, আর ইজহারে সাফাবির হরফ হচ্ছে 26টি। এই বা এবং মিম ব্যতীত সমস্ত হরফগুলাই কি ইজহারে সাফাবির হরফ। অর্থাৎ তাহলে আমাদের কিভাবে বুঝতে হবে, এই যে ইখফায়ে সাফাবি মানে হচ্ছে মিম সাকিন কাকে বলে, মিমের উপরে সাকিনওয়ালা মিমকে মিম সাকিন বলে। তাহলে ইখফায়ে সাফাবির হরফ হচ্ছে একটি। মিম সাকিনের বামে যদি এরকম একটা বা থাকে, মিম সাকিনের বামে, অর্থাৎ সাকিনওয়ালা মিমের বামে যদি একটা কি থাকে, সাকিনওয়ালা, এই যে এখানে একটা সাকিনওয়ালা মিম আছে, এইটার বামে কি আছে, একটা বা আছে। যদি একটা বা থাকে তাহলে মিম সাকিনকে গুন্না সহ পড়তে হবে। যেমন তারমিহিম বিহিজারাতিম, এই বিহিম এখানে যে গুন্না করা হচ্ছে তার কারণ কি, এখানে বা আছে তাই। এই মিমের সাকিনের পরে যদি কি থাকে, বা থাকে, তাহলে গুন্না করতে হবে, আর যদি বা না থাকে তাহলে গুন্না করা যাবে না। তারমিহিম বিহিজারাতিম, তারপর এখানে দেখেন আলাইহিম বিমুসাইতির, এখানে আলাইহিম আছে, এই মিমে সাকিন আছে, আবার এখানে বা আছে, যার কারণে এখানেও কি হবে, গুন্না হবে। আলাইহিম বিমুসাইতির, আলাইহিম বিমুসাইতির, লাহুম বিল খায়রি, লাহুম বিল খায়রি। ওকে, তারপরে দেখেন রব্বাহুম বিল গায়বি, এখানে মিমে সাকিন আছে, নিচে জের আছে, এজন্য এটাকে কি করতে হবে, গুন্না করে পড়তে হবে। রব্বাহুম বিল গায়বি ওয়া মা হুম বিমুমিনিন, ওয়া মা হুম বিমুমিনিন। এখানে দেখেন ইয়াতাসিমু বিল্লাহ, ইয়াতাসিমু বিল্লাহ, এটা গেল ইখফায়ে সাফাবি। ইখফায়ে সাফাবি, ইখফায়ে সাফাবির হরফ হচ্ছে একটা বা। এই বা যদি যজমালা মিমের বাম সাইডে আসে তখন ওই মিমকে গুন্না করে পড়তে হবে, এটুকু মনে রাখলে হচ্ছে। এরপরে হচ্ছে ঈদগামে সাফাবি। ঈদগামে সাফাবি মিম সাকিন, অর্থাৎ এই মিমে সাকিন অবস্থায় যদি এরকম মিমে একটা সাকিন আছে, তারপরে কি থাকে, যদি তাসদিদওয়ালা মিম থাকে, যদি মিম সাকিনের পরে আবার একটা মিম আসে যেটার উপরে কি আছে, তাসদিদ আছে, তখন সেটাকে কি গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন লাহুম মা ইয়াশাউ, লাহুম মা ইয়াশাউ, ঠিক আছে? লাহুম মা, লাহুম মা ইয়াশাউ, লাহুম মা ইয়াশাউ।
তারপরটা যদি আমরা খেয়াল করি, ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে এই যে এখানে আবার আর একটা নিয়ম আছে কিন্তু, সেটা হচ্ছে কিসের, সেটা হচ্ছে নুন সাকিনের। এই যে নুন সাকিন আছে, তার বামে কি আছে, খ আছে, মানে স্পষ্ট করতে হবে। খাউফ ইজহারের, হামজা হা আইন হা গইন খ, এখানে খ আছে, তাহলে কি হবে, ওয়া আমানাহুম মিন খাউফ, স্পষ্ট করে পড়তে হবে। তারপরে আলাইহিম মুসাদাত, আলাইহিম মুসাদা, আলাইহিম মুসাদা। তারপরে আলাইহিম মাত্তারা, আলাইহিম মাত্তারা, ইলাইকুম মুরসালুন, ইলাইকুম মুরসালুন, ওয়াহুম মুহতাদুন, এখানে গুণনা হবে, ওয়াহুম মুহতাদুন, ওয়াহুম ওয়াহুম মুহতাদুন, ওয়াহুম মুহতাদুন। আশা করি এটাও বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে একটু, তারপরও কিছু করার নাই। ইজহারে সাফাবি, ইজহারে সাফাবির হরফ হচ্ছে 26টি। মিম সাকিনের বামে যদি বা অথবা মিম ব্যতীত 26টি হরফের যে কোনো একটা হরফ থাকলে মিম সাকিনকে গুন্না ছাড়া পড়াকে ইজহার বলে। আমি বলি তাহলে, মিম এবং বা, মিম এবং বা যদি এই যে মিম সাকিন আছে, এই যে মিম সাকিন, মিম এবং বা যদি এই মিম সাকিনের বামে আসে, তাহলে কি করতে হবে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। প্রথমে বা আসলে তাকে গুন্না সহ পড়তে হবে, আর যদি তাসদিদ সহ আসে, মিম মিম আসে সাকিন, আর তার সাথে যদি তাসদিদ সহ মিম আসে, তাহলে তখন গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আর যদি এটা বাদে অন্য কোনো হরফ আসে, তখন কোনো গুন্না লাগবে না, কোনো কিছু করা লাগবে না, সিম্পল পড়তে হবে। যেমন আলহামদু, আলহামদু, আলাম, আলাম এখানে গুন্না হবে না, আলাম তারা, আলাম তারা কাইফা, আলাম তারা কাইফা, আলাম ইয়াজআল, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, ওয়াবিহামদিকা, 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 কোনো গুন্না হবে না। আল্লাহু ইয়াস্তাহজিউ, এখানেও কি হবে না, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদুহুম ফি তুগওয়ানিহিম ইয়ামাহুন। এখানে দেখেন মিমের পরে কি আছে, ওয়াও আছে, মিম সাকিনের পরে, এখানে মিম সাকিনের পরে ফা আছে, কিন্তু এগুলা কোনোটাই গুন্না হবে না। আচ্ছা আমি আবার বলি, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদুহুম ফি তুগওয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদুহুম ফি তুগওয়ানিহিম ইয়ামাহুন। আশা করি এই পর্যন্ত আপনারা ইনশাআল্লাহ বুঝছেন। ওকে, এরপরে আমাদের শুধু আর একটা তাজবিদের নিয়ম আছে, সেটা হচ্ছে র পড়ার নিয়ম, ঠিক আছে? তারপরেই আমরা এখান থেকে পাঠ অনুশীলন করব। রব্বি জিদনি ইলমা, ঠিক আছে? এখানে কোন জায়গায় গুন্না হবে, হবে না। তারপরে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া আছে,
কেন আছে এইগুলো আজকে রাত থেকে আমরা পড়া শুরু করবো ইনশাল্লাহ। আর আপনাদেরকে যে পড়াটা এতক্ষণ ধরে পড়ালাম, আমি আশা রাখি আপনারা অবশ্যই 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 এটা একটু কষ্ট করে হলেও ভিডিওটা দেখবেন এবং পড়বেন ক্লাসের আগে আগে ইনশাআল্লাহ। আপনাদের সবার জন্য দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে রমজান মাসে একটা ফ্রি কোর্স করাবো। এইখানে আমার প্রায় 50,000 টাকার মতো খরচ হবে। তো এই যে খরচের টাকাটা আসলে আমার একার দ্বারা বহন করা সম্ভব না, এই জন্য আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করেছিলাম যে আমাদের মুসলমান ভাইদের জন্য আমরা যাতে তাদের জন্য কোরআনটা উপহার দিতে পারি, কোরআন শিক্ষাটা রমজান মাসের উপলক্ষে আমরা আমাদের সদগায়ে জারিয়া হিসেবে যাতে আমরা এই কাজটা কাজে লাগাইতে পারি। তো আশা করি আপনারা সবাই সদয় হবেন এবং আমাকে আপনাদের সহযোগিতার হাত, এই যে সদগায়ে জারিয়ার কাজে সহযোগিতার হাতটা বাড়ায় দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।